আমি আপনাদের মিডিয়ার কাছে আসলে অনুরোধ করবো, যারা আসলে আমাদের প্রবীণ শিল্পীরা আছেন, যারা আমাদের সুপারস্টার, তারা কিন্তু আসলে সুপারস্টার, কারণ তারা 1600 হল লিড করে এখানে এসছে। তাদেরকে সারা বাংলাদেশে 30 কোটি মানুষ চেনে, 20 কোটি মানুষ, তো 20 কোটি মানুষই চেনে। সো তারা রিয়েল সুপারস্টার। আমরা আসলে 200-300 হলের মধ্যে অনেক নিজেকে অনেক কিছু ভাবি, আমরা আসলে তা কিছু না। আমার আসলে খারাপ লাগছে, আমি আসলে কিছু বলতে চাইনি, তার জন্য অনেক খারাপ লাগে। মানে আমি আজকে নির্বাক যে সে তার সাথে আমার অনেক কথা হতো, অনেক কথা বলেছি আমি। তো এতটুকুই বলবো যে আপনারা যারা জার্নালিস্টরা আছেন, বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ একটাই, তারা আসলে একটু ভালোবাসাই চেয়েছে, সবসময়ই চায়। আমাদের ফিল্মের যারা আছেন, এখন যারা আমাদের মাঝে এখন পর্যন্ত বেঁচে আছেন, আমি চাই যে আপনারা তাদের প্রত্যেকটা ওকেশন তারা বেঁচে থাকাকালীন উদযাপন করুন। আপনারা তেমনি এভাবেই উদযাপন করুন, এভাবেই যান। তাহলে হয়তো বা চলে যাওয়ার পরও তাদের অনেক ভালো লাগবে, এবং তারা এখন পর্যন্ত ফিল করবে যে বাংলাদেশের মানুষও জানবে প্রবীণ মিত্র উনি কি ছিলেন, সেটা আপনারা সবাই প্রকাশ করুন। সে বাংলা নবাব ছিল, সেটা আপনারা প্রকাশ করুন। সে যেন নবাব হিসেবে সারা জীবন বাংলাদেশ যতদিন থাকে ততদিন যেন বেঁচে থাকে। প্রতি বছর তার জন্মদিন উদযাপন করুন, তার মৃত্যু দিবসটা উদযাপন, যেহেতু আজকে চলেই গেছেন গতকালকে। তো আমি এতটুকুই বলবো যে আপনারা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, তাহলে এই ইন্ডাস্ট্রির মানুষজন আসলে আপনাদের কাছে নিয়ে থাকবে। বাপি ভাই, সঙ্গে হচ্ছে যে আপনি শুধু জার্নালিস্টদেরই বলছেন, সেখানে না, আমি শিল্পীদের সবাইকে বলছি, সবাইকে বলছি। আমি সবাইকে বলছি, আমি একজনকে বলছি না। পরিবার না বললে এই অভিযোগগুলো কার কাছে জানা আছে কিনা? এই অভিযোগটা কার কাছে করছেন মূলত, নির্দিষ্টভাবে যদি বলেন? আমরা সবাই একটা পরিবার, এটা আসলে হইতে চাই। আমরা বলি কিন্তু আমরা হই না, আমরা আসলে হইতে চাই। জানা আছে কিনা? এখানে কি আপনার সাথে কি কথা হয়েছিল দাদার সাথে? লাস্ট কবে দেখা? লাস্ট তো ওনার সাথে আমার দেখা হয়নি, ওনার সাথে আমার লাস্ট বার্থডেতে দেখা হয়েছিল। বাপি ভাই, জয় ভাই দাঁড়াবেন, জয় ভাই দাঁড়ান। আপনি অঞ্জনা আপুর বিষয়ে একটু বলবেন, কারণ আপনার কাছে শুনি না এই কথা। একটু ধরে আমি দুজনের কথা একেবারে আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই।